লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তুমি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবার নিয়ে এসেছি একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর বাইরের ওয়েদার তো জাস্ট অসাধারণ। আমি একটু আগে পরেই উঠলাম, আর এখন একটু বসে কিছু কাজ আছে কলেজে, সেগুলো রেডি করবো, করে দেন তারপর স্নান করে কলেজ যাবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। তো এই যে এখন বাজে 9টা 2 আর 30 তারিখ, ওয়েডনেসডে। তো তোমরা দেখে নিলে। তো এখন শুরু হলো আমার কাজ। দেখো দৌড়ে দৌড়ে কাজ করছি, কারণ স্পিডটা তো বাড়ানো রয়েছে, তাই জন্য ভাবছো দৌড়ে দৌড়ে কাজ করছি। খাটটা সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম, বোনরা পরে একটু আগেই চলে গেছে। আর আমি এখানটা কি করছিলাম কে জানে, ক্যামেরা অন করে। আর এখানে একটুখানি আগের দিনের ডাল ছিল, সেটাই একটু ফোড়ন দেবো, তাই জন্য একটু পেঁয়াজ রসুন আর লঙ্কা আর একটু জিরে দিয়েছিলাম সামান্য। আর এই যে ডালটা, ডালটাটা ফোড়ন দেওয়া কমপ্লিট। তারপরে আমি খেয়ে নিলাম রুটি আর ডাল। স্নান করা কমপ্লিট, আর স্নান করে গোপুকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমিও খেয়ে নিয়েছি। আর এখন বাজে 11:45, আমার 12টা দিয়ে ক্লাস, মোটামুটি 11:30 নাগাদ আমি বেরিয়ে যাবো। যেহেতু আমার বাড়ি থেকে কলেজে খুব একটা ডিস্টেন্স না, তো ওই জন্য আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাবো। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি তো বেরিয়ে পড়েছি, আর আমি প্রথমে টোটোয় করে যাই। টোটো থেকে নেমে ওই 5 মিনিট না, ওই 2 মিনিট মতো হেঁটে তারপরে অটোয় করে গিয়ে কলেজে পৌঁছাই। অটো থেকে নেমেও আমাকে ওই 2-3 মিনিট মতো হাঁটতে হয়। তো প্রথমে আমি কলেজে ঢুকে গেলাম। তো কলেজে ঢুকে ক্লাসে গেছি। ক্লাসে গিয়ে আমার এত প্রচণ্ড গরম লাগছিল, তো আমি আই কার্ডটা আগে খুলে রেখে দিয়েছি, কারণ গলায় আই কার্ড পরে থাকতে না ভালো লাগে না। ওই যাওয়ার সময় প্রথমে এন্ট্রান্সটাতে ঢোকার সময় আই কার্ডটা পরে থাকি, যেহেতু চেক করে ঢোকায়, তো তাই জন্য। আর সকালবেলা ওষুধটা খাওয়া হয়নি, তাই ভাবলাম যে না এখনই খেয়ে নিই, তাই আমি কলেজে নিয়ে গেছিলাম। সচরাচর আমি নিয়ে যাই না, বাট আজকে যেহেতু খাইনি, তো তাই জন্যই। বাড়ি যাওয়ার পথে একটুখানি নিয়ে নিয়েছিলাম সিঙ্গারা আর গোপুর জন্য লাড্ডু। বাড়িতে এসে ওপর থেকে জামা কাপড় নিয়ে সেগুলো গুছিয়ে রাখবো কি, তার আগে মনে হলো না খেয়ে নিই। খুব খিদে পেয়েছে, কারণ এখন বেজে গেছে প্রায় 3টে, আর মা করে গেছে আমার প্রিয় গুঁড়ি কচু আলুর তরকারি। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও তো। আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার কতটা খিদে পেয়েছে। আর বাবা এনেছিল লোটে মাছ, তো ভাবলাম যে না লোটে মাছগুলো ভাজাই যায় কয়েকটা। তো আমি 4-5 পিস মতো ভেজেও নিয়েছি। প্রথমে ভাবছিলাম খুন্তি দিয়েই মানে ভালো করে ম্যারিনেটটা করি নুন হলুদটা, তাই বললাম না হাতই তো জিন্দাবাদ, বাঙালি মানি তো হাত দিয়ে তো করতেই হবে না, হাত দিয়ে খাওয়া হাত দিয়ে মাখা সব কিছুই হাত। তো তারপরে সুন্দর করে ভালো করে মেখে নিলাম নুন হলুদ দিয়ে। আর ওই বাটিটাই করে ধুয়েছিলাম, তাই ওই বাটিটাও এটোতে রয়েছে। আর এখন টুকটুক করে কড়াইতে ছেড়ে দেবো। তার আগে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা সুন্দর করে গরম করেছি, না হলে না এই লোটে মাছ সব কড়াইতে লেগে যাবে। এত তো জ্ঞান দিলাম, কিন্তু কি হয়েছে জানো, লাস্টে কিন্তু আমার লোটে মাছগুলো সব ভেঙেই গেছিলো, কে জানে কেন। এক এক করে সব লোটে মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে, তারপরে হাতটা ধুয়ে নিলাম। আর এই দেখো ফাইনাল লুক। লোটে মাছগুলো কয়েকটা ঠিক ছিল, কয়েকটা ভেঙে গেছে। তার সাথে ছিল গুঁড়ি কচু আলুর তরকারি, জাস্ট আমার অসাধারণ লাগে। তারপরে আর কি সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা গোপুসোনাকে সুন্দর করে ধূপ দেখিয়ে খেতে দিয়ে আমি এবারে আমার একটুখানি পেট ভোজন করতে যাচ্ছি, মানে দুধ বের করছি, কারণ দুধ চা করে খাবো। আর এই আশীর্বাদের যে চাটা, এটা নতুন, সরি দুধ, এই দুধটা নতুন নিয়ে আসলাম আগের দিন, আর খেতেও জাস্ট অসাধারণ, খুব ঘন। তো এই যে সর দেওয়া দুধ চা, তার সাথে 2টো বিস্কুট। এখন চাটা অনেকটা কমই খাই, তোমরা অনেক আগের ভিডিও দেখলে দেখতে পাবে আমি বড় বড় কাপের চা খেতাম, কিন্তু এখন আর কি করব, এখন তো সবই বারণ, তাই জন্য চাটাও এখন আমাকে অল্প খেতে হয়, তাও একবেলা, তাও রেগুলার খাই না, 1-2 দিন ছাড়া খাই এখন। আর এখন দেখে বুঝতেই পারছো ঘড়ির কাঁটায় বাজে 7:15, আর এদিকে আমি বসে এখন চা আর বিস্কুট খাচ্ছি। আর এই দেখো এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। কী করছি বলো তো, টিভি দেখবো। অনেক দিন পরে মনে হলো না একটু টিভিই দেখা যাক। আর বাবা এখানে বিকালবেলায় লতি নিয়ে এসেছিলো, সেই লতিটাই কেটে কুটে সুন্দর করে রেখে দিয়েছে। আর এখানে আমি সেই সিঙ্গারাগুলো সুন্দর করে গরম করে নিলাম, স্মোকি গন্ধ বেরাচ্ছিল বেশ। আর ভাই আসা মানেই আমার পেছনে লাগা, কারণ আমার বিস্কুটটা চাই, ও আমাকে বলছে, মানে আমার না অ্যাকচুয়ালি গোপুর বিস্কুটটাও খাবে, তাই জন্য বহুত খুশি। আর এই দেখো কি করবে, দেখো এক্ষুনি নিয়ে নেবে, ওই দেখো দেখেছো ছো মেরে যেরকম কাক খাবার নিয়ে যায়, ও আমার গোপু সোনার খাবারটা ঠিক ওইভাবেই নিয়ে যায় প্রায়। তো আমি এখানে 2টো সিঙ্গারা গরম করে খেয়ে নিলাম, আর তার সাথে আমার মায়ের জন্য একটা রেখে দিয়েছে, আর বাবা একটা খেয়ে গেছে। জানি সিঙ্গারাটা খাওয়াটা উচিত হয়নি, তাও কি করবো, ভালো তো লাগে।
দিয়েছিলাম সেটা তো খুবই ছোট হয়ে গেছে, তোমরা তো দেখেওছো অলরেডি, তোমাদের দেখা হয়ে গেছে, অনেকে কমেন্টও করেছো, বেশ ভালোই লাগে কমেন্টগুলো পড়তে। আর তোমাদের সবার কমেন্ট কিন্তু আমি পড়ি আর রিপ্লাইও দেওয়ার চেষ্টা করি। সবাই বলতে আমাকে মোটামুটি 1-2 জন মতো কমেন্ট করো, তো সেটাই আমার কাছে অনেক, তাদের কমেন্টগুলো আমি পড়ি, রিপ্লাইও দিই। তো বেশ ভালো লাগলো। একটু আগে তো আমি ভিডিও পোস্টও করে দিয়েছি অলরেডি। আর এখন প্রায় অনেকটা মানে রাত হয়নি, 8:30 বেজে গেছে। তো বসেই ছিলাম, বসে বসে ইউটিউবের কিছু কাজ করছিলাম। তো একটা শর্টস ভিডিও করলাম, সেটাও শেয়ার করলাম। এখন কোনো কিছু এক্সট্রাভাবে আমি কিছুই করি না, যে মেকআপ করে সুন্দরভাবে রেডি হয়ে করার মানে ইচ্ছা যদি থাকেও, কিন্তু সেটা করা হয় না, পসিবল একদমই হয়ে ওঠে না। তো যেরকম থাকি সেভাবেই করি। তো তোমাদের যদি সেভাবেই ভালো লাগে তো তোমরা অবশ্যই বলো, তাহলে অবশ্যই তোমরা পার ডে না পেলেও অন্তত সপ্তাহে দুটো কি 3টে করে তোমরা অবশ্যই পাবে। আর আজকে রাত্রির বেলা গোপুকে দিয়েছিলাম লাড্ডু, ওই যে বললাম কলেজ থেকে আসার সময় সিঙ্গারার লাড্ডু নিয়ে এসেছিলাম, এই যে সেই লাড্ডু। তো ও তো লাড্ডু খেতে প্রচণ্ড ভালোবাসে, আর এই লাড্ডুটা আজকে কিন্তু আমি আমার মা আর বাবাকে দিয়েছিলাম। ভাই তো রেগুলারই খাইয়ে থাকে, দুপুরবেলা যেহেতু দিই, কিন্তু বাবা আর মা তো পায় না, তো তাই জন্য। আর এই যে মা আমার জন্য নিয়ে এসছে আমাদের এখানে নাম করে সাবিত্রী চায়ের দোকানে চা। তো আমার জন্য গ্রিন টি নিয়ে এসছে, সেটাই এখন আমি ঢেলে রাখবো। আর এই যে টিফিন বক্সটা, এই টিফিন বক্সটাতে করেই রাখি, যেহেতু এটা স্টিলের, তো ওই জন্য। আর মা আর কি যতটা পরিমাণ নিয়ে আসে আর ততটা পরিমাণ পুরোটাই এখানে ধরে যায়। আর আগে এই 2-3 দিন আগে আমি একটুখানি কফি খেয়েছিলাম, সেই কফিটা একটুখানি রয়েছে, তো আমি সেটাই রেখে দিলাম। আর তার সাথে চামচটাও এর মধ্যেই রেখে দিলাম, বেশ সুন্দর সেট হয়ে যায় টিফিন বক্সটার মধ্যে, আর আমারও বেশ সুবিধাই হয়। আর আজকে রাত্রিবেলা কী ছিল, রাত্রিবেলায় ছিল আজকে ডিম সিদ্ধ আর পেঁয়াজ কুচি। গরম গরম ডিম সিদ্ধ পেঁয়াজ কুচি দিয়ে রুটি দিয়ে খেতে কার কার ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে। এখন যাচ্ছি দৌড়ে দৌড়ে ছাদে কিছু জামা কাপড় আছে, কারণ সেগুলো না নিয়ে আসলে না আর শুকাবে না। আর এখন যা বর্ষা নেমে গেছে, ওপরে রাখা মানে বেকারই রাখা, ওই হাওয়াটাতে যা একটুখানি জলটা ঝরে, ব্যাস এটাই অনেক না, না হলে তো ঘরের মধ্যে নিয়ে আসলে তো পুরো ভিজে যাবে খাটটার। আর যেহেতু আমাদের অনেক পুরনো আগেকার খাট, তো ওই জন্য স্ট্যান্ডও রয়েছে মানে চারিদিকে জামা কাপড় মেলার। আমি এখন ভিডিও এডিট করছি আর মেঘ এখানে গুরুম গুরুম করে ডাকছে, তোমরা কি শুনতে পাচ্ছ? আর এই দেখো চারিদিকটা জাস্ট ওয়াও লাগছে। তো এসেছিলাম তো ছাদে, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, তো এখন নিচে যাব। আর জামা কাপড় ছিল সেগুলো এখন আপাতত নিয়ে না গেলে না শুকাবে না। তো এখন এই যে নিচে যাচ্ছি, আর আমাদের যেহেতু এটা অনেক পুরনো বাড়ি, আর এই দিকটাই দেখো এরকম জল পড়ে কি অবস্থা হচ্ছে। তো এই যে নিচে যাব, বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে।